বিয়ের আগে জানতামই না বিয়ের পরে আমার জীবনে এতটা পরিবর্তন আসবে। তো অনেকটা ভালো পরিবর্তন, অনেকটা খারাপ পরিবর্তন বলাই যায়। সেভাবেই সুন্দর একটা জীবন কাটাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, তো সবাই বাড়িতেই রয়েছে, কিন্তু সকালের কাজকর্ম ওই সকালই হয়ে গিয়েছিল। আর ঘুম থেকে প্রত্যেকদিন জানো তো আমার 6টাতেই ঘুম ভাঙে, তাই তখনই উঠে পড়ি। একদমই টাইম নষ্ট করি না। আগে জানো তো একটু দেরি করে উঠতাম, কিন্তু পরে যখন বুঝতে পারলাম আমি যদি 5 মিনিট আগেও যদি হাতে সময় নিয়ে ঘুম থেকে উঠি না, তাহলে দেখি কি কাজগুলো আমার অনেকটা এগিয়ে যায়। আর যদি সেখানে 5 মিনিট দেরি করে উঠি, তাহলে যেন আলসের ভাবটা আর কাটতেই চায় না। সেই একই কাজগুলো করতে করতেই বিকেল হয়ে যায়। আর বিকেলের দিকে তো আবার সেই রান্নাবাড়ি রয়েছেই। সব মিলিয়ে যেন অনেকটাই দেরি হয়ে যেত আগে। তো ধীরে ধীরেই আমি এই ব্যাপারগুলো বুঝতে পারছি এখন। আজকে যেহেতু রবিবার, তার জন্য হাজবেন্ড দুপুরে মাংস খাবে বলছিল, তাই তার জন্যই সে চলে গিয়েছে বাজারে মাংস আনার জন্য, মুরগির মাংস নিয়ে আসবে। তো আমি ভাবলাম যতক্ষণ পর্যন্ত সে বাজারে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ঘরের কাজগুলো করে নিই, কারণ আসার পরে আর কোনো কাজে আমি হাত দিতে পারবো না। তখন তার জন্য আগে রান্নাটাই করতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার কি বলতো, মাংসটা এনে যদি অনেকক্ষণ ঘরে এমনিই রেখে দিই না, সেটা পরে রান্না করলে একদমই টেস্টি হয় না। তার জন্য যখনই আনে আমি হাতের কাজগুলো রেখে দিয়ে আগে রান্নাটাই কমপ্লিট করি, তারপর বাকি কাজগুলো করি। কিন্তু আজকে জানো তো একদমই উল্টো হয়েছে। সে যতক্ষণে বাজার থেকে এসেছে ততক্ষণে আমি ঘরের সব কাজ করেই নিয়েছি। এখন শুধুমাত্র ওই ঘর মোছাটাই বাকি ছিল, সেটাও হয়ে গেল। আর স্নান তো সেটা আমার প্রত্যেক দিন সকালেই হয়ে যায়, তাই সেটা নিয়ে আমার আর আলাদা টেনশন থাকে না। এই একটা জিনিস খুব ভালো হয় বলো তো, আগে যেহেতু মাঝে মাঝে এই যে ঠান্ডার দিনটা গেল না, স্নান করতে করতে কখনো দেরি হয়ে যেত। সকালে কাপড় ছেড়ে নিয়ে রান্নাবাড়ি তো করতাম, কিন্তু স্নানটা করতাম একটু দেরি করে। ওই কাজকর্মের ফাঁকে স্নান করতে অনেকটাই লেট হয়ে যেত, আর কাজকর্ম একটু লেটই হয়ে যেত। এই জন্য এখন কি করেছি, একটু একটু তো গরম পড়ছে, স্নানটাও সকালে করি আর কাজগুলোও দেখি বেশ এগিয়ে যায়। তাহলে হয় কি, নিজের হাতে না বেশ সময় পাওয়া যায়, তাহলে একটু রেস্টও নেওয়া যায়। কারণ দেখো, কাজ করা তো জরুরি, সেটা অবশ্যই করতে হবে বাড়ির জন্য, সবার জন্য, কিন্তু নিজের খেয়ালটাও তো একটু রাখা প্রয়োজন, একটু রেস্ট করা প্রয়োজন। এখন হয়তো শরীরে অনেক শক্তি রয়েছে, তার জন্য করতে পারছি আর কি, কাজগুলো যতটা পারি করতে পারি। কিন্তু সেটা শক্তি যাতে সবসময় ভালো থাকে, নিজের বডি ভালো থাকে, সেটাও আমাদের একটু ধ্যান রাখা উচিত। তো এইদিকে আমি অনেকগুলো জামা কাপড় যখন স্নান করেছিলাম তখনই ধুয়েছিলাম, এখন শুধু রোদরে দিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছে হাজবেন্ড বাড়িতে। সে বললো যে সে নাকি চিকেন পকোড়া খাবে। তো বললাম সব কিছু রেডি করে দিচ্ছি, আজকে চিকেন পকোড়াটা তুমিই বানাও। তো বললো ঠিক আছে, রান্নাটা তুমি করো, মানে মাংসের তরকারিটা, আর চিকেন পকোড়া আমি বানাবো। তো যেই ভাবা সেই কাজ। আর আমারও মনে মনে বেশ খুশি লাগলো জানো তো, হাজবেন্ড যেহেতু বানিয়ে খাওয়াবে, বেশ তো লাগবেই। তো তোমাদেরও এরকম কে কে রান্না করে খাওয়াও, আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো। আর যদি আরও একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করেই নিতে পারো, তাহলে তো আমরা সবাই বন্ধু হয়ে যাব, তাই না বলো? তো এদিকে দেখতে পারছো আমি যেই নরম মাংসগুলো ছিল না, সেগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে যখন দিয়ে দিচ্ছে লবণ, হলুদ, যত রকমের গুঁড়ো মশলা থাকে সেই সবগুলো, আর আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো তো মিক্স করেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিল বেসন। সব কিছু ভালো করে মাখান করে এরপর তেলে দিয়ে দিবে। তো আমি যেহেতু তেমন একটা রান্নাবাড়ি পারি না, তার জন্য জানো তো তেমন একটা ভালো হয় না, কিন্তু আমি চেষ্টা করছি যাতে ধীরে ধীরে ভালো করে রান্নাগুলো করতে পারি। আজকে চিকেন পকোড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর নাকি আমার রান্নাতে কোনো ভুল হয় সেটাও জানিও, তাহলে আমি ধীরে ধীরে সব কিছু শিখে নিব।
এমনিও আমি সবসময় চেষ্টা করি বড়দের কাছ থেকে একবার শুনে নেওয়ার, তাহলে না কাজে খুবই ভালো হয়। এটা কিন্তু ঠিক, সব কিছু একা একা কোনোদিনও সম্ভব না। সবার থেকে একটু শুনে বুঝে যদি করি না, সেই কাজটা বেশ ভালো হয়। তো এদিকে যে মাংসগুলো ছিল সেগুলো ভাজা করে নিয়েছি, আর আলুগুলো ভাজা করে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, আলু, টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ তেলটা ছাড়লো, তারপরে গুঁড়ো মশলা দিয়ে আবার ভাজা ভাজা করে মাংসগুলো দিয়ে নিয়েছিলাম। তো আজকে দুপুরে শুধু এটাই হবে, আর দুপুরে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। কারণ এটার থেকে না আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার কথা। ছোটোবেলায় কেমন ছিল, মা রান্না করতো আর আমি হাতে হাতে একটু জুগিয়ে দিতাম, আর তার পাশেই বাটি নিয়ে বসে থাকতাম কখন আমি একটু পাবো। এই দিনগুলো জানো তো খুব মিস করি এখন। হয়তো সময়টা আর ফিরে আসবে না, কিন্তু মুহূর্তগুলো কখনো ভোলার নয়। তো এদিকে রান্না তো আমার পুরোপুরি কমপ্লিট, কিন্তু খাওয়ার আগে একবার গ্যাসটা পরিষ্কার করে নিব, কারণ গ্যাসটা নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না খাওয়া দাওয়া করতে। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপর আমরা সবাই বসে পড়বো খাওয়ার জন্য আজকে। চলো তোমাদের একবার আমার রান্নাঘরটা দেখিয়ে দিই। আমার রান্নাঘরটা কিন্তু ভাঙা, ছোট এবং টিনের, কিন্তু এতেও আমি বেশ ভালো আছি এবং খুশি আছি। আসল তো ভালো থাকা, বড় বা ছোট দিয়ে তেমন কিন্তু যায় আসে না। চলো তোমাদের একবার আমার বাড়ির বাইরেটা দেখিয়ে দিই। ওই যে আমার ছোট্ট মহারাজ, আমার মিনি, আর আমাদের পাশের বাড়ি থেকে দুটো হাঁস এসে রোজই এখানে থাকে।